এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের প্রাইমারি স্কুল টিচারদের মধ্যে মারাত্মক একটা কনফিউশন তৈরি হয়েছে। তারা ভীষণভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তার কারণ 2028 সালের 31শে আগস্ট সুপ্রিম কোর্ট তাদের রিটায়ারমেন্টের লাস্ট দিন ঘোষণা করে দিয়েছেন। আজকে থেকে যদি ধরি তাহলে হাতে মাত্র 2 বছর 15 দিন টাইম। এই টাইমের মধ্যে নিজেদেরকে পুনরায় যোগ্য প্রমাণ করতে হবে এবং তার জন্য প্রাইমারি টেট পরীক্ষায় পাশ করতে হবে। সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী সরকার যদি বছরে 2টো করে পরীক্ষা নিতে পারে তাহলে হাতে মাত্র 4টে সুযোগ, কিন্তু আদতে 4টে সুযোগ পাওয়া যাবে কিনা সেটা আমি আপনি এই মুহূর্তে কেউই জানি না। কেউ মনে করছিলেন যে পরীক্ষা হয়তো দিতে হবে না, সরকার পাল্টেছে, ডবল ইঞ্জিন সরকার এসেছে, আমাদের কথা হয়তো ভেবে বা আমাদের কথা মেনে নৈতিকতার দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকে হোক পরীক্ষা হয়তো দিতে হবে না। কিন্তু আজ থেকে 9 মাস আগে আমি জোর গলায় আপনাদেরকে বলেছিলাম পরীক্ষা আপনাদের দিতে হবে। সুপ্রিম কোর্ট কোনোভাবেই তার রায় পরিবর্তন করবে না এবং সরকারও তার সদিচ্ছা আমরা কোনোভাবেই দেখছি না যে সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে অর্ডিন্যান্স জারি করিয়ে এই পরীক্ষা বন্ধ করবে। আমি 9 মাস আগে যখন এই ভিডিও করে বলেছিলাম চাকরি প্রিপারেশন নিতে বা এই টেটের প্রস্তুতি নিতে, তখন আমার কথা যারা শুনেছিলেন এবং প্রস্তুতি শুরু করেছিলেন সে অফলাইনে হোক বা অনলাইনে, তারা 6 মাসের কোর্স কমপ্লিট করে এখন রীতিমতো প্র্যাকটিস ব্যাচে চলে গেছেন। মানে তারা যথেষ্ট পরিমাণে কনফিডেন্ট এখন যে যদি আমরা টেট পরীক্ষাকে একটা ঘরের সঙ্গে তুলনা করি, তারা একদম ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়ে আছেন, প্রস্তুতি কমপ্লিট, প্র্যাকটিস করে যাচ্ছেন, দরজার সামনে দাঁড়িয়ে আছেন। যখনই টেট পরীক্ষার দরজা খুলবে তারা ডেফিনেটলি সবার আগে ঘরের মধ্যে ঢুকবে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, আমি স্ট্যাটিস্টিক্স বললাম। আপনি আজকে আমার ভিডিও এখনও মন দিয়ে দেখছেন মানে আপনি পিছিয়ে আছেন, এটা বিশ্বাস করুন, আপনি পিছিয়ে আছেন। এখনও আপনি ভাবছেন যে হয়তো এবার প্রস্তুতি নিতে হবে, কিন্তু বিশ্বাস করুন আপনার আগে বহু মানুষ চলে গেছে। এরপরেও যদি আপনি দেরি করেন তাহলে আপনাকে আরও পিছিয়ে যেতে হবে। চিন্তার বিষয় হচ্ছে সরকার আপনাদেরকে সুস্থভাবে পড়াশোনা করতে দিচ্ছে না। তার কারণ এতদিন এসআইআর নিয়ে আপনাদেরকে পুরো পাজল করে রেখেছিল। এসআইআরের গল্প মিটতে না মিটতে আবার জনগণনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেল। এই তো 16 তারিখ থেকে জনগণনা শুরু হচ্ছে অফলাইনে, তাহলে আপনারা পড়বেন কখন? এই সমস্ত কাজকর্ম যদি সরকার না দিত তাহলে হয়তো আপনারা কিছুটা সময় বার করতে পারতেন। তার কারণ এখন আপনাদের যথেষ্ট বয়স হয়েছে, সংসার ধর্ম করতে হচ্ছে, ফলে সংসার সামলানো, স্কুল সামলানো, স্কুলের মিড ডে মিল সামলানো, হেড টিচারদের আরও বাড়তি কিছু কাজ, প্লাস সরকারের এই ধরনের কাজ চাপিয়ে দেওয়া, মোদ্দা কথা কোনোভাবেই আপনাদেরকে পড়ার সুযোগ করে দিতে পারছে না আপনার পরিবার, আপনার ব্যাকগ্রাউন্ড এবং তথাকথিত আমাদের সরকার। এই সময়ও যদি আপনারা মনে করেন যে বাড়িতে বসে প্রিপারেশন নিলে হয়ে যাবে, আপনি পেরে যাবেন, তাহলে সত্যিই আপনি হয়তো ভুল ভাবছেন। এটা আমার সঙ্গে আপনারাও একমত হবেন। বাড়িতে বসে মার্কেটের দুটো একটা বই কিনে নিয়ে পড়লে এই প্রাইমারি টেট পাস করার মতো চর্চা হবে না, সেই যোগ্যতা তৈরি হবে না। একটা বিষয় ভাবুন, আপনারা যে সময় পড়াশোনা করেছিলেন সেই সময় যথেষ্ট পরিমাণে যোগ্যতার সাথে দক্ষতার সাথে আপনারা চাকরি পেয়েছিলেন, কিন্তু আজকের দিনে প্রাইমারি টেট পাস করার জন্য বিগত 2022 সাল, 23 সাল এবং 26 সালের প্রশ্নপত্র ঘাটলে আপনারা বুঝতে পারবেন যে এই পরীক্ষার প্রশ্নের লেভেল পাস করার জন্য যথেষ্ট পরিমাণে লেবার দিতে হবে এবং তার জন্য সমস্ত দিকগুলোকে আপনাকে অ্যাডজাস্ট করে এক ধ্যানে এক জ্ঞানে মনোনিবেশ করতে হবে এই প্রিপারেশনে। আমাদের কাছে অফলাইনেই আসতে হবে তার কোনো মানে নেই। যাদের সম্ভব, আমাদের বর্ধমানের সারাউন্ডিং যারা থাকেন 2-5টা জেলা আশেপাশে, মানে বর্ধমান জেলার চতুর্পাশে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখান থেকে যারা আসতে পারছেন তারা চলে আসুন, যেমন প্রিভিয়াসলি এসেছে, এখনও আসছেন। আর যারা আসতে পারবেন না, আরও দূরে থাকেন কিন্তু আমাদের কাছে ক্লাস করার ইচ্ছা আছে, তারা ডেফিনেটলি আমাদের অনলাইন সিস্টেমের মধ্যে আসতে পারেন। আমাদের অনলাইন এবং অফলাইন দুটো মোডেই আছে। যারা অফলাইনে আমাদের কাছে এসেছেন তারা কিন্তু অফলাইন এবং অনলাইন দুটো সিস্টেমেই ক্লাস করছেন, কেননা সপ্তাহে একদিন আমরা সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ক্লাস করাচ্ছি। 9 ঘন্টা একদিনে 5টা সাবজেক্টেরই ক্লাস করাচ্ছি। ফলে বাকি 6 দিন যে তারা এমনিই বসে আছেন চর্চা করার জন্য, অনলাইন কোর্সটাও তারা নিয়ে নিয়েছেন যাতে করে ওই 6 দিন বাড়িতে না বসে রীতিমতো চর্চা করতে পারেন। আপনার যদি মনে হয় যে আমাদের সঙ্গে প্রস্তুতি নেওয়ার দরকার আছে, আমাদেরকে যদি আপনার নজরে বেটার মনে হয় বা বেস্ট মনে হয়, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে আসতে পারেন। এবার আপনার যদি কনফিউশন আসে যে আপনি আমার কাছে কেন আসবেন, তাহলে আমার তরফ থেকে একটা প্রস্তাব আপনার সামনে রাখছি। সেটা হচ্ছে 2012 সালে আমাদের বিশ্বাস ইনস্টিটিউটের যাত্রাপথ শুরু করেছিলাম আমরা প্রাইমারি টেটের কোচিংটা দিয়েই। ফলে প্রাইমারি টেটের প্রতি আমাদের একটা আলাদা ইমোশন সবসময় কাজ করে এবং 2022 সালে, 23 সালে, 26 সালে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে আমাদের কাছ থেকে হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট পাস করেছে।
আপনাদের ক্ষেত্রে তো কাট অফ ক্লিয়ার করারই ব্যাপার, আপনাদের ক্ষেত্রে এক্সট্রা স্কোর করা দরকার নেই, শুধুমাত্র 90 পাস করলেই হবে। অন্যান্য ব্যাচে যারা থাকেন ফ্রেশার্স ক্যান্ডিডেট, তাদেরকে 100, 105, 110-এর মতো স্কোর পেতে হয়, কিন্তু আপনাদের শুধুমাত্র 90 বা ক্যাটাগরি অনুযায়ী হয়তো আরও কিছুটা কম পাওয়া যেতে পারে। 2022 সালে যখন সিলেবাস পরিবর্তন হলো, কঠিন পরিস্থিতি স্টুডেন্টের সামনে এবং আমাদের মতো টিচারদের সামনেও। যারা স্টুডেন্ট তারা তো পড়বে, তাদের কোনো চিন্তাই নেই, বা তাদের চিন্তা থাকলেও আমরা পড়াবো, চিন্তা আমাদের 10 গুণ বেশি ছিল। আমরা নতুন সিলেবাস পড়েছি এবং পড়িয়েছি। আমূল পরিবর্তন হয়েছিল সিলেবাসে। সেই 2022 সালে, 2023 সালে এবং 2026 সালে 22শে ফেব্রুয়ারি স্পেশাল এডুকেটরের যে পরীক্ষা হয়ে গেল, আপনি যদি সেই পরীক্ষার প্রশ্ন দেখেন, সোশ্যাল মিডিয়াতে আমি সমাধান করিয়েছি, আপনি যদি সেই প্রশ্নগুলো দেখেন বা সমাধান দেখেন, আপনি বুঝতে পারবেন এই টেট পরীক্ষা পাশ করা কতটা কঠিন। তবে হ্যাঁ, একটা বিষয় অবশ্যই ভালো হতে পারে, যেটা ইন্টারনালি আমরা জানতে পাচ্ছি, যে ইন সার্ভিস টিচার এবং ফ্রেশার্স এই দুটো পর্যায়কে আলাদাভাবেই পরীক্ষা নেওয়া হতে পারে। ইন সার্ভিস টিচারদের প্রশ্নের মান কিছুটা শিথিল করে, যাতে করে তারা প্রত্যেকেই পাশ করতে পারেন। কিন্তু এখানে একটা প্রশ্নচিহ্ন হচ্ছে, আপনার এলাকায় যে ধরনের মান সম্মান নিয়ে আপনি এতদিন স্কুল টিচার হয়েছিলেন, হঠাৎ করে যদি এখন আপনি প্রথম চান্সে পাশ না করতে পারেন, তাহলে আপনার মান সম্মান কোথায় যাবে? একবার শুধু এইটুকু ভাবুন, যে ফার্স্ট অ্যাটেম্পটে পাশ করতে না পারলে বা কোনো অ্যাটেম্পটেই পাশ করতে না পারলে যদি আপনার চাকরি না থাকে, তাহলে সেই বেঁচে থাকা আর না থাকার মতো সমান হয়ে যাবে। বেঁচে থেকেও যেন আপনি বেঁচে থাকবেন না, এইটা যারা অন্তরে অনুভব করতে পারবেন, তারা কোনো না কোনো জায়গায় প্রস্তুতি শুরু করুন। এটা আমার অনুরোধ, আপনারা নিজেদেরকে পুনরায় যোগ্য প্রমাণ করুন, ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করে বেরিয়ে আসুন। তাতে যদি আমাদের কাছে আসতে ইচ্ছে হয়, আমাদের কাছে আসুন। যদি আমাদের কাছে পছন্দ না হয়, ডিস্টেন্স বেশি হয়ে যায় বা অন্যান্য কোনো বাধ্যবাধকতা থাকে, তাহলে আপনি নিজের পছন্দ মতো নিজের এলাকায় বা অনলাইনে যেখানে খুশি প্রস্তুতি নিন, কিন্তু নিন। তবে এখানে একটা বিষয় অবশ্যই বলবো, এই মুহূর্তে মার্কেটে কোনো পাবলিশারের নতুন সিলেবাস ওরিয়েন্টেড বই কিন্তু নেই। আপনারা যদি সেই বইগুলো নিয়ে পড়েন, তাহলে ভুল করবেন। সেটা সবটাই পুরনো সিলেবাসের এবং বহু পুরনো সিলেবাসের। তারা হয়তো তাদের জমে থাকা বই মলাট পাল্টে বিক্রি করে দিচ্ছেন, বা নতুন কোনো লেখক তো এখন পাওয়ার কথা নয়, সেই পুরনো লেখক দিয়েই বা পুরনো বই রিপ্রিন্ট করে বিজনেস করছেন। আপনারা সাবধান হয়ে যান। যদি আমার কথা বিশ্বাস না হয়, মার্কেটে আপনার যেখান থেকে পছন্দ বই কিনে আনুন, সেই বইটা ভালো করে পড়ুন। তারপরে প্রিভিয়াস ইয়ারের মানে 22 সাল, 23 সাল এবং 26 সাল, 22-এর আগের কথা বলছি না, সিলেবাস তার আগে অন্য ছিল। 22 সালে পরিবর্তন হলো, 22-এ, 23-এ এবং 26-এর যে প্রশ্নের প্যাটার্ন, সেই প্যাটার্নের সঙ্গে তার কতটা মিল পাচ্ছেন, এইটা এসেই ভিডিওতে বলে যাবেন। আজকে পারলে ভিডিওটা কমেন্ট করে রাখুন বা সেভ করে রাখুন। ঘুরে এসে আমার ভিডিওতে আবারও কমেন্ট করে যাবেন যে আমি এই বইগুলো পড়ে এই প্রশ্নের সঙ্গে ম্যাচিং পেয়েছি। আমার বিশ্বাস আপনি পাবেন না, আর পেলেও কোনোভাবে সেটা পাস করার জায়গাতে পৌঁছাবে না। তাহলে এবারে বলবেন আমরা পড়াচ্ছি কীভাবে? ডেফিনেটলি এটা বড় প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন। আমরা পড়াচ্ছি এইভাবে, আমরা যে সিলেবাস 2022 সালে পড়িয়েছি, তখন চর্চা করেছি, 23-এ চর্চা করেছি, 24-এ চর্চা করেছি, 25-এ করেছি, 26-এ শো করছি। আমরা লাগাতার নতুন সিলেবাসে চর্চা করেছি এবং আমাদের প্রিভিয়াস ইয়ারে যে স্টুডেন্টটা পাস করেছে, পাশের যে পার্সেন্টেজ, সেটা মারাত্মক। এটাই প্রমাণ করে যে আমরা যে ধরনের পড়াচ্ছি সেটা একেবারে ডাইরেক্টলি প্রশ্নের মানের দিকেই নির্দেশ করে। আর যদি আপনার বিশ্বাস এটাও না হয়, আপনি আমাদের 2022 সালের আগে যে ক্লাস আছে, আমাদের অ্যাপ্লিকেশনে দেওয়া আছে, আপনি সেটা ক্লাস করে আসুন, এসে 22 সালের প্রশ্ন দেখুন। আপনি 22 সালের প্রিপারেশন নিন, 23 সালের প্রশ্ন দেখুন, 23 সালে পড়ে দেখুন, 26 সালে স্পেশাল এডুকেটরের প্রশ্ন দেখুন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমরা কোন ধরনের পড়ানো আগে পড়িয়ে গেছি এবং প্রশ্নের মান কেমন হতে গেছে, তার সঙ্গে কতটা ম্যাচিং ছিল, কতটা ছিল না। তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। আপনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ, দীর্ঘদিন টিচিং প্রফেশনের সঙ্গে আছেন, ফলে এই জিনিসটা আপনাদের থেকে আর ভালো কেউ বুঝবে না, যে কিভাবে কোয়ালিটি যাচাই করতে হয় বা কোয়ালিটি কন্টেন্ট কিভাবে বুঝতে হয়। সেটা আপনাদের থেকে ভালো আমার মনে হয় না আর কেউ বুঝবে। ফলে নিজের যোগ্যতা দিয়ে, নিজের দক্ষতা দিয়ে একবার আমাদেরকে যাচাই করে দেখতে পারেন। সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে ফলো করতে পারেন। আমাদের যে অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমাদের কিছু ডেমো ক্লাস, মানে পেড কোর্সেরই ক্লাস আনলক করা আছে। ডেমো হিসেবে আমরা কোনোদিন আজ পর্যন্ত আলাদা করে ক্লাস করি না, যে শুনতে খুব ভালো লাগবে, দেখতে খুব ভালো লাগবে, বুঝতে খুব ভালো লাগবে, অথচ অরিজিনাল ক্লাস একদম বোগাস। তা নয়, আমাদের অরিজিনাল ক্লাসকেই আমরা আনলক করি। তাতে যার ভালো লাগলো, যার লাগলো না। দেখুন, পড়াশোনা মজার বিষয় হলেও ফাজলামোর বিষয় নয়। পড়াশোনা মানেই কঠিন, আর কঠিনটাকেই আপনাকে রপ্ত করতে হবে। কোনো ভালো জিনিস সহজ হয় না, আর কোনো সহজ জিনিস ভালো হয় না।
ফলে পড়াশোনা কঠিন এটা মেনে নিয়েই করুন, কিন্তু আনন্দের সাথে পড়ুন, ভালোবেসে পড়ুন, যাতে করে এই কঠিন জিনিসটাও খুব সহজে আপনি রপ্ত করতে পারেন। আমাদের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে 22 এক্সাম বুস্টার। সেই অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে। যদি কোনো রকম অসুবিধে হয় তাহলে এই যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে, এই ফোন নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে ফুললি গাইড করে দেওয়া হবে। প্রাইমারি টেটের সমস্ত সাবজেক্ট, 5টা সাবজেক্টই আমরা পড়াচ্ছি অনলাইন এবং অফলাইন, যথেষ্ট দক্ষ টিচার দিয়ে। প্রিভিয়াসলি তারা নিজেদেরকে প্রমাণ করেছে তাদের দক্ষতা, সেই টিচার দিয়ে আমরা পড়াচ্ছি। আর আমাকে তো কম বেশি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন হয়তো, আর না দেখে থাকলেও এরপরেও আপনি চাইলে আমাকে একটু খুঁজে দেখতে পারেন। আমি যথেষ্ট অ্যাভেলেবেল রয়েছি আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলে। ঠিক আছে? যদি আপনাদের কোনো রকম প্রশ্নচিহ্ন থাকে, যা কিছু জানার দরকার হোক, আপনারা এই নাম্বারে ফোন করবেন আর সরাসরি আমাদের সাথে কথা বলবেন, কোনো অসুবিধা নেই। আমাদের অ্যাপ্লিকেশনে আমরা যেটা পড়াচ্ছি, আমি অনলাইনের কথা বলছি মেনলি, চ্যাপ্টার ভিত্তিক সমস্ত সাবজেক্ট পড়াচ্ছি। তার সঙ্গে তার পিডিএফ নোট পাবেন, মক টেস্ট পাবেন, মক টেস্টের সলিউশন পাবেন, লাইভ ক্লাস পাবেন, লাইভ ক্লাসের ফুল রেকর্ডিং ক্লাস পাবেন, এবং যতদিন আপনার কোর্সের ভ্যালিডিটি থাকবে ততদিন আমাদের সমস্ত ক্লাস, রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোট, এভরিথিং অ্যাভেলেবেল। কোনো সমস্যা নেই। টেকনিক্যাল ফল্ট যদি কোনো রকম হয়, আমাদের টেকনিক্যাল সাপোর্টও আছে, তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর এমনটা নয় যে আমরা কোর্স বিক্রি করে ছেড়ে দিলাম, তারপরে আপনার কোনো খোঁজ রাখলাম না। এতগুলো নাম্বার দেওয়া আছে, আপনি এখনও ওই ইউটিউবের ভিডিও বা ফেসবুকের ভিডিও যেখানেই আপনি দেখছেন, সেটা ক্লোজ করার পর নাম্বারগুলোতে ফোন করে দেখতে পারেন যে এরা অ্যাভেলেবেল কিনা। এটা সব সময় আপনারা পাবেন, এটা আপনাদের জন্যই রাখা আছে। যদি কারো মনে হয় আমার সাথে কথা বলতে চান, তাহলে অফিসে ফোন করে বলবেন, আপনার দরকারটাকে অফিসে বলবেন। অফিস যদি আপনার দরকার মিটিয়ে দিতে পারে, ওয়েল অ্যান্ড গুড। যদি না পারে, আমার সাথে কথা বলিয়ে দেবে, আমিও দুটো ক্লাসের মাঝে সময় করে আপনাদের সাথে কথা বলে নেব। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে একদম ডাইরেক্টলি ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার। প্রথম চান্সেই টেট পাস করুন, শুভকামনা রইল।